ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, বাচ্চাগুলো কি দুর্গতি হবে আমি জানি না। বাচ্চার মুখ দিছে যদি কেউ যদি সহযোগিতা করেন আমি আল্লাহ কাছে আমরা ভালো ভাবেন। আমি নিরুপায়, এখন শেষ অবস্থা আমার। সে প্রথমে পান খাইতো, হালকা পাতলা পান খাইতো। পান খাওয়ার পরে গালের ভিতরে ছোট্ট একটা বিষ হয়েছিল। তো আমরা মনে করছি চুনটুন লাগছে, আমরা অন্য অন্যভাবে চিকিৎসা করছি। দেশের ডাক্তার, ছোটোখাটো ডাক্তার যাহাতে সবকে দেখাইছি, ভিতর থেকে মানে এটা ওষুধের দ্বারা বেড়ে বাইরে চলে আসছে, ঠোঁটে চলে আসছে। ঠোঁটের থেকে কয়েকদিন পর আবার দেখতেছি এটা মানে ফুলে গেছে। মুখটা ফুলার পরে এই 4-5টা মুখ হয়েছে। মুখগুলো মানে এখন পাকছে, পাইকা প্রয়োজনগুলো বাড়িতেছে। এখন আমি যা টাকা পয়সা যা ছিল, অর্থনীতি যা ছিল, সব ডাক্তারের সাথে যোগাযোগ করে ছোটোখাটো ডাক্তারের সাথে খরচ করছি। এখন আমার কোনো অর্থ সম্পত্তি নাই, আমার কোনো আর কোনো রাস্তা ব্যবস্থা নাই। আমি গরিব মানুষ, সামান্য মানে আমি 8 শতাংশ জমিনের মধ্যে মানে ছোট্ট একটা ঘর করে থাকি। আমার কোনো আত্মীয় স্বজনও নাই, আল্লাহ ছাড়া আর আমার কোনো আর দ্বিতীয় কোনো পথ নাই। আর সারা দরবার সাহায্য সহযোগিতা ছাড়া আমার আর কোনো রাস্তা মুস্তা আমি দেখি না। যে আমার দরবার যদি সাহায্য সহযোগিতা করে বাঁচান রুগীরা তো বাঁচতে পারে, নাহলে দূরে চলে যেতে পারে। আমার আর বলার কি আছে, আমার সব শেষ। আমি এখন আর কোনো রাস্তা নাই, আমার আমার সর্বহার হয়ে গেছি আমি এখন। যদি কারো যদি দয়া লাগে, ভালো লাগে, রুগীরা দিয়ে চাইতে আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, বাচ্চাগুলো কি দুর্গতি হবে আমি জানি না। বাচ্চার মুখ দিছে যদি কেউ যদি সহযোগিতা করেন আমি আল্লাহ কাছে আমরা ভালো ভাবেন। আমি নিরুপায়, এখন শেষ অবস্থা আমার। আমি আর কি বলবো, আমি 10-12 জন ডাক্তার দিয়েছি, মানে হোমিওপ্যাথি